হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আমি খুবই দুঃখিত যে কয়েক মাস ধরে আমরা ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সত্যিই খুবই দুঃখিত। কিন্তু এরপর থেকে রোজই চ্যানেলে ভিডিও আপলোড হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি? ক্লাস 9-এর পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আছে। সেই অঙ্কগুলো সম্পর্কে আমরা আলোচনা করব বা আমরা করার চেষ্টা করে দেখব। চলো, আমি দেখো এখানে কয়েকটা অঙ্ক করে রেখেছি, সেগুলো কি বলেছে দেখো। প্রথম অঙ্কটা, 2000 সালে 28শে ফেব্রুয়ারি দিল্লিতে 77 ডিগ্রি 15 মিনিট পূর্ব যখন রাত্রি 8টা তখন টোকিওর 39 ডিগ্রি 45 মিনিট পূর্বর স্থানীয় সময় কত হবে? তো আমাকে দিল্লিতে যখন রাত 8টা তখন টোকিওর সময় কত হবে। দেখো আমরা কি করেছি, প্রথমে হলো যে এর একটা রেখা অঙ্কিত করতে হবে, যে কোনটা কোন দিকে কত দ্রাঘিমা। যেহেতু দিল্লিও পূর্ব দিকে আর টোকিও পূর্ব দিকে, তাই জন্য এখানে গ্রিনিচকে আনতে হবে না, না আনলেও অসুবিধা নেই। তো দিল্লি এখানে লিখেছি দেখো 77 ডিগ্রি 15 মিনিট পূর্ব, টোকিও করেছি 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব। এবার এই দুটো দ্রাঘিমার মধ্যে মানে দ্রাঘিমার পার্থক্যটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্যটা কত? এই 139 ডিগ্রি 45 মিনিট থেকে 77 ডিগ্রি 15 মিনিট, দেখো এই দুটোর মধ্যে আমি বিয়োগ করেছি। যেহেতু একই দিকে মানে পূর্ব দিকে অবস্থিত, যখন দুটোই পূর্ব দিকে অবস্থিত হবে তখন দ্রাঘিমাগুলোর মধ্যে বিয়োগ হবে। কিন্তু যখন একটা পশ্চিম আর একটা পূর্বর মধ্যে দ্রাঘিমার পার্থক্য হবে তখন সেই দুটোর মধ্যে যোগ করতে হবে। এটা তোমরা বুঝে নাও ভালো করে। যেহেতু একই দিকে আছে পূর্ব, তার জন্য এখানে আমরা বিয়োগ করেছি। তাহলে এখানে দুটো জিনিস নিয়ে মেন অঙ্কটা হবে। আমরা জানবো যে কি, প্রথমটা কি, আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। কত মিনিট? 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। এখানে কত বেরিয়েছে দেখো, 62 ডিগ্রি 30 মিনিট। আগে 62 ডিগ্রিটাকে বের করব। 62 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে কত? 62 গুণিতক 4, তাহলে কত হয়েছে? 248 মিনিট। 248 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে এসেছি। ঘন্টায় আনতে গেলে কী করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করে কী করেছি? 4 ঘন্টা 8 মিনিট। আবার আর একটা, এই যে বললাম দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট হয়। আর এই যে সেকেন্ডটা 1 মিনিট, এটা কিন্তু মিনিটের চিহ্ন, হ্যাঁ। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এই দুটো জিনিস দিয়ে পুরো হোল অঙ্কটা হবে। তাহলে 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত? 30 ইন্টু 4 সেকেন্ড, 120 সেকেন্ড। 120 সেকেন্ড সেম প্রসেসে সেকেন্ড থেকে মিনিট আনতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 2 মিনিট। তাহলে এবার কি হচ্ছে, এই দিল্লি আর টোকিওর মধ্যে মোট সময়ের পার্থক্য কত হচ্ছে? দুটি স্থানের মধ্যে মোট সময়ের পার্থক্য হচ্ছে এই 4 ঘন্টা 48 মিনিট আর এই 2 মিনিটকে কি করেছি দেখো, আমরা যোগ করেছি। 4 ঘন্টা 48 মিনিট যুক্ত 2 মিনিট কত হয়েছে? 4 ঘন্টা 10 মিনিট। 2000 সালে 28শে ফেব্রুয়ারি দিল্লিতে যখন কি রাত্রি 8টা তখন টোকিওর স্থানীয় সময় কি হবে? তখন দেখো রাত্রি 8টা প্লাস এই যে 4 ঘন্টা 10 মিনিট হয়েছে, সেটা এখানে যোগ করব। 4 ঘন্টা 10 মিনিট, তাহলে হিসেব মতো আমাদের কত হচ্ছে? রাত্রি 12টা। দেখো 9টা 10টা 11টা 12টা, তাহলে কত হচ্ছে? 12টা বেজে 10 মিনিট হচ্ছে। অর্থাৎ কি দেখো, একটা জিনিস আবার এখানে সাল আছে আবার দিন আছে। কোন দিন, কত তারিখ, কত সাল। তাহলে কত তারিখ হচ্ছে? 2000 সাল, এটা লিপ ইয়ারের সাল। এখানে 28শে ফেব্রুয়ারি বলেছিল। 28শে ফেব্রুয়ারির পর লিপ ইয়ারে এতে কী হয়? একদিন বেড়ে যায়, তাই জন্য কী হয়েছে দেখো, এখানে 29শে ফেব্রুয়ারি হয়ে গেছে। 2000 সালের 29শে ফেব্রুয়ারি রাত্রি 12টা
10 মিনিট। 29 ফেব্রুয়ারি কী জন্য হলো? রাত্রি যেহেতু 12টা হয়ে গেছে, তাই জন্য এখানে 29 ফেব্রুয়ারি হয়ে গেল। আর তোমরা লিপিয়ারটা বুঝবে কি করে? 4 দিয়ে ভাগ করলেই, সালকে 4 দিয়ে ভাগ করলে লিপিয়ার বোঝা যায়। নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশনস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.infoeducation.com-এ। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এখানে তোমরা জয়েন হতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সেম দেখো আগের অঙ্কটার মতনই আরও একটা অঙ্ক আমি এখানে করেছি। এখানে কি আছে দেখো, অঙ্কটা কি বলেছে? ওয়াশিংটন 77 ডিগ্রি পশ্চিম থেকে 31 ডিসেম্বর 1998 রাত 8টা 30 মিনিটে একটা টেলিগ্রাম এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিট পাঠানো হয়। টেলিগ্রামটি কত তারিখে কোন সময়ে এলাহাবাদে পৌঁছলো? তাহলে এখানে কোন তারিখ কোন সময় চেয়েছে। তাহলে এবার দ্রাঘিমাগুলোও দিয়ে দিয়েছে। দেখো এইখানে আমি যেটা বলছিলাম যে পশ্চিম আর পূর্ব, এখানে ওয়াশিংটন পশ্চিম দিকে অবস্থিত আর এলাহাবাদ হলো যে পূর্ব দিকে অবস্থিত। আমরা জানি গ্রিনিচের টাইমকে কি ধরা হয়? মেন টাইম ধরা হয়, প্রমাণ সময়। তাহলে এটা গ্রিনিচের দ্রাঘিমাংশ কত? 0 ডিগ্রি। ওয়াশিংটনের 77 ডিগ্রি আর এলাহাবাদের কত? 82 ডিগ্রি 30 মিনিট। তাহলে দুটি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, যেটা আমি আগে বলছিলাম যে পশ্চিম আর পূর্ব হলে দুটোর মধ্যে কি করতে হবে? যোগ করতে হবে। তাই জন্য আমি কী করেছি দেখো, 77 ডিগ্রি প্লাস 82 ডিগ্রি 30 মিনিট দিয়ে কত হয়েছে? 159 ডিগ্রি 30 মিনিট। তাহলে দেখো আগের মতো সেম ওই প্রসেসে অঙ্কটা। আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 4 মিনিট, আর 159 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে কত? 159 গুণিতক 4 দিয়ে কত হয়েছে? 636 মিনিট। এটাকে আমরা ঘন্টায় এনে কত হয়েছে? 10 ঘন্টা 36 মিনিট। কত হয়েছে? 10 ঘন্টা 36 মিনিট। এবার কি আছে? আমরা জানি যে কি, আবার 1 মিনিট, এটা কিছু না, ইগনোর। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? 4 সেকেন্ড। 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়েছে? 30 গুণিতক 4, 120 সেকেন্ড সমান 2 মিনিট। এখানে 2 মিনিট হয়েছে। তাহলে দুটো সময়ের মধ্যে মোট মানে দুটো জায়গার মধ্যে মোট সময়ের পার্থক্য কত হচ্ছে? 10 ঘন্টা 36 মিনিট যুক্ত 2 মিনিট দিয়ে কত হয়েছে? 10 ঘন্টা 38 মিনিট। তাহলে এটা কত হয়ে গেল? 38 মিনিট। তাহলে এলাহাবাদের সময় কত? ওখানে তো ওয়াশিংটনের সময় ছিল রাত 8টা, তাহলে রাত্রি 8টা 30 মিনিট, 8টা 30 মিনিট ছিল যুক্ত 10 ঘন্টা 38 মিনিট। তাহলে কত হচ্ছে যদি যোগ করা হয়? দেখো রাত্রি 8টা, 9টা 10টা 11টা 12টা 1টা 2টো না, এইভাবে নয়, 8:30 না, 9:30 10:30 11:30 12:30 1:30 2:30 3:30 4:30 5:30 6:30 6:30 হয়ে আবার এখানে 8:30 মিনিট, মানে 6:30 থেকে 30 মিনিট যোগ করলে কত হচ্ছে? 7টা আর 8 মিনিট, 7টা বেজে 8 মিনিট হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে? পরের দিন সকাল 7টা 8 মিনিট। তাহলে এবার টেলিগ্রামটা তাহলে কতই পৌঁছবে? টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছবে। এখানে দেখো কি বলেছিল, 31 ডিসেম্বর 1998। এগুলো বি কেয়ারফুল, এগুলো খুব ভালো করে দেখবে, নাহলে খুব ভুল হওয়ার সম্ভাবনা। 31 ডিসেম্বরের পর কি হয়? যদি পরের দিন হয় 1 জানুয়ারি। কি হবে? 1 জানুয়ারি। 1 জানুয়ারি সালটা তাহলে কত হয়ে যাবে? 1998 ছিল, সেটা হয়ে যাবে 1999। 1 জানুয়ারি 1999 সকাল 7টা 8 মিনিট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কিছু প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে। ওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।